হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় ভালোই আছো। আজ আমি ভগবানের কর্মের দিব্যতাকে এই বিষয়ে আলোচনা করব। ভগবানের কর্ম অহংকার এবং স্বার্থরহিত হয়ে কেবল লোকহিতের জন্যই তিনি সব কিছু করে থাকেন। ভগবান নিজেই বলেছেন, ন মে পার্থান্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যপ্তম বর্ত এবচ কর্মণি। হে অর্জুন, এই তিন লোকে আমার না আছে কোনো কর্তব্য, না আছে কোনো প্রাপ্য বস্তুর অপ্রাপ্তি, তাহলে আমি কর্মে নিরত থাকি কেন? কিন্তু ন মাং কর্মাণি লিপ্তংনি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যোহ ভিজানাতি কর্মভিন্ন সব বদ্ধতে। কর্মের ফলে আমার স্পৃহা নেই, এই জন্য কর্ম আমাকে লিপ্ত করে না। আমাকে এইসব তত্ত্বগতভাবে যে জেনে নেয় তাকেও কর্মবন্ধনে আবদ্ধ করতে পারে না। ভগবানের সকল কর্মই লীলাময়। তার কর্মে নানা লোকের নীতি, ধর্ম এবং প্রেমের উপদেশ পেয়ে থাকে। ভগবান সৃষ্টির রচনা এবং অবতার লীলাদা যে কিছুই কর্ম করে থাকেন সেগুলির মধ্যে তার কিছু স্বার্থের সম্পর্ক থাকে না। কেবল লোকেদের অনুগ্রহ করবার জন্যই তিনি মনুষ্যাদির অবতার হয়ে নানা প্রকারের কর্ম করেন। ভগবান নিজের প্রকৃতির দ্বারা সমস্ত কর্ম করতে থাকলেও সেই সব কাজে তার কর্তব্য থাকে না। সেই জন্য বাস্তবে তিনি কোনো কর্ম করেন না এবং কর্মের বন্ধনেও পড়ে না। সেই সব কর্মে ভগবানের বিন্দু মাত্র স্পৃহা থাকে না। ভগবানের যা কিছু প্রয়াস তা লোকহিতার্থে সবসময় হয়ে থাকে। তার প্রত্যেক কাজে লোকহিত পরিপূর্ণ থাকে। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু হওয়া সত্ত্বেও সর্বসাধারণের সঙ্গে নিরহংকার দয়া এবং সপ্রেম সমতার আচরণ করে থাকেন। মানুষ তাকে যেভাবে ভজনা করে তিনি তাকে স্বয়ং সেইভাবেই ভজনা করেন। নিজের একনিষ্ঠ ভক্তের যোগক্ষেম ভগবান নিজেই বহন করেন, তাদের দিব্য জ্ঞান প্রদান করেন আর ভক্তিরূপী তরণীতে উপবিষ্ট ভক্তদের সংসার সমুদ্র তাড়াতাড়ি পার করার জন্য নিজে তার কর্ণধার হয়ে যান। এইভাবে ভগবানের সকল কর্ম আসক্তি, অহংকার এবং কামনাদির দোষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং শুদ্ধ, এবং তা কেবল কল্যাণের জন্য এবং নীতি, ধর্ম, শুদ্ধ প্রেম এবং ন্যায় প্রভৃতি পৃথিবীতে প্রচার করার জন্যই হয়ে থাকে। এত সব কর্ম থাকলেও এই সব কর্মের মধ্যে ভগবানের কোনো সম্পর্ক নেই। তিনি এইগুলি সম্পূর্ণরূপে অতীত এবং তাই ভক্তরা এই কথাটি ভালোভাবে বুঝে নিতে হবে যে এর বিন্দুমাত্র অসম্ভাব্যতা অথবা বিপরীত ভাবনা পোষণ না করে সম্পূর্ণরূপে একে বিশ্বাস করাই ভালো। ভগবানের কর্মকে তত্ত্বগতভাবে দিব্য বলে উপলব্ধি করা। এই কথা জেনে নিলে সেই জ্ঞাতার কর্ম ও শুদ্ধ এবং অলৌকিক হয়ে যায়, অর্থাৎ তিনি সকলের সঙ্গে দয়া, সমতা, ধর্ম, নীতি, বিনয় এবং নিষ্কাম প্রেমের আচরণ করেন। ভগবানের প্রতি যাদের প্রেম ও শ্রদ্ধা তারা ভগবানের প্রত্যেক লীলাময় ক্রিয়া থেকে শিক্ষা গ্রহণ করে থাকেন এবং প্রেমে মুগ্ধ হয়ে যায়, তাকে আদর্শ মেনে নিয়ে তাকে অনুসরণ করার চেষ্টা করে। এইভাবে ভগবানের লীলাময় কর্ম থেকে শিক্ষা গ্রহণ করে যারা তাকে অনুসরণ করে তারাও কর্মে লিপ্ত না হয়ে পরমেশ্বরকে প্রাপ্ত করে আর তাদের কর্ম দিব্য হয়ে যায়। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাধিগ্ধ কর্মাণ তমাহ পণ্ডিতং বুধা। যার সকল শাস্ত্রসম্মত কর্ম ফল তৃষ্ণা এবং কৃত্যাধিবান বর্জিত এবং যার সকল কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা ভস্মীভূত, সেই রকম মহাপুরুষকে জ্ঞানী ব্যক্তিরাও পণ্ডিত বলে থাকে। ফলকামনা, আসক্তি এবং কৃত্যাধিবান থেকে মুক্ত হয়ে কেবল লোকহিতার্থে সে কাজ করে। বাস্তবে এটি হলো ভগবানের কর্মের দিব্যতাকে অনুধাবন করা। যার কর্ম এই রকম নয় সে ভগবানকে অনুসরণ করে না। যে বাস্তবে ভগবানের কর্মের দিব্যতার বুঝতে পারেনি, কেননা সে ভগবানের কর্মের দিব্যতার তত্ত্ব বুঝে নেয়, তার কর্মও দিব্য হয়ে যায়।
আগেও মুমুক্ষু সাধকের এইটি বুঝে কর্মের আচরণ করেছিলেন। এইভাবে আসক্তি, ফল কামনা এবং কৃত্যাভিমান ত্যাগ করে কর্ম করার জন্য ভগবান অর্জুনকে আদেশ দেওয়ার সময় কর্মের তত্ত্ব কথা বোঝাতে গিয়েছিলেন। সেই জন্য ভগবান অর্জুনকে কর্মের কথা বলেছিলেন যে কর্মতত্ত্ব ভালো করে বুঝিয়ে বললে, যা জানলে অশুভ থেকে অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। কর্মের স্বরূপও জানা উচিত, অকর্মের স্বরূপও জানা উচিত, আবার বিকর্মের স্বরূপও জানা যায়। কেননা কর্মের গতি দুর্গেয়। যে মানুষ কর্মে অকর্মকে দেখেন এবং অকর্মে কর্ম দেখেন, তিনিই মানুষের মধ্যে বুদ্ধিমান এবং সেই সর্বকর্মকারী। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আরেকটি নতুন ভিডিওর সাথে। নমস্কার।